দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেকে 4 দিন আটকে থাকার পর খাগড়াছড়ি ফিরেছেন পর্যটকরা। পার্বত্য চট্টগ্রামে জুম্মু ছাত্র জনতার ডাকে 72 ঘণ্টার অবরোধের কারণে সাজেকে আটকে পড়েন পর্যটকরা। মঙ্গলবার সকাল 10টার পর থেকে পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ি শহরে প্রবেশ করতে থাকে। সেনাবাহিনী এবং ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন পর্যটকরা। আটকে পড়া পর্যটকদের জন্য খাগড়াছড়ি থেকে দিনের বেলায় গাড়ি ছাড়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে পর্যটকরা জানিয়েছেন গত শুক্রবার থেকেই তারা বিদ্যুৎবিহীন ছিলেন। রোববার থেকে অধিকাংশ হোটেল মোটেলের জেনারেটর সুবিধা বন্ধ হয়ে যায়। খাবার সংকট দেখা দেয়। অনেকের নগদ অর্থ সংকট ছিল। মোবাইল বন্ধ থাকায় পরিবারের সাথেও যোগাযোগ করতে পারেননি অনেকেই। সবচেয়ে বেশি গুজবের কারণে আতঙ্কিত ছিলেন পর্যটকরা। কারেন্ট, তারপর নেটওয়ার্কিং সিস্টেম, এরপরও হচ্ছে যে রিসোর্টে যেটা আমরা আটকা পড়ছি, একবার বলা হয় 50% ছাড় দেওয়া হবে, এরপরে বলে যে অ্যাভারেজে টাকা ভরা, এরপরে হচ্ছে যে না আবার কারেন্ট দিতে যখন বলা হয় জেনারেটরটা দেন আমরা কি মোবাইল চার্জ করি, এদের নাকি তেল না। 1 উইকে অ্যাটলিস্ট ব্যাকআপ তো প্রত্যেকটা টুরিস্ট স্পটে থাকা উচিত, রাইট? সেটা ফুড হোক, সেটা কারেন্ট হোক, যোগাযোগ এভরিথিং। 1 উইক ব্যাকআপ যদি না থাকে কেমন সেফ জোন, যে হুট করে কেউ পাহাড় থেকে চলে আসে যে এখনই আগুনটা লাগবে আপনার রুমে থাকেন সেই জায়গায়, এটা সেফ জোন না। এটা একটা আতঙ্কই ছিল যে আমরা আসতে পারবো কিনা। মনে হচ্ছে যে আমরা বাংলাদেশ, আউট অফ বাংলাদেশ, আমরা বিদেশের কোনো দেশে আছি, কোনো গ্রহে আছি। খাবার দাবার, তারপর তাপমাত্রা, সব দিক থেকে মানে ভিন্ন একটা গ্রহ থেকে মনে হচ্ছে যে আমরা স্বাধীন হয়ে আজকে এই যে খাগড়াছড়ি শহরে আছি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। মনে হচ্ছে এতদিন আমরা জিম্মি ছিলাম, কোথাও আটকানো ছিলাম। বড় হ্যাসেল হচ্ছে আপনার খাওয়া, ইভেন আপনার যে কারেন্টের যে ব্যবস্থা ছিল না, খুবই জঘন্য অবস্থা। অতঃপর সেনাবাহিনীর প্রচেষ্টায় ও স্থানীয়দের সহায়তায় 23শে সেপ্টেম্বর রাত ও 24শে সেপ্টেম্বর সকালে বিভিন্ন স্থানের বাধা অপসারণ করে সড়ক চলাচল উপযোগী করা হয়। পরে পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে আসে সেনাবাহিনী। পর্যাপ্ত পরিমাণ সেফটি দিয়েছে, সেফটি দিয়ে আমাদেরকে পর্যন্ত দিয়ে আসছে। এখন পরিস্থিতি ভালো আছে। আমরা গত 3 দিন ছিলাম, 4 দিন ছিলাম। সেনাবাহিনী খুব সুন্দরভাবে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে। তবে পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল, যেটা আমরা আসার পথে দেখতে পাচ্ছি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।